যাদের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিজে নিয়ে গেছেন। বলেন কয় প্রকার মানুষের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিয়ে গেছেন? 3 প্রকার মানুষের জিম্মাদারি পুরাটা আল্লাহ নিয়ে নিয়েছেন। আল্লাহর নবী বলেন এই 3 প্রকার মানুষ যতদিন বেঁচে থাকবে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা নিজেই করবেন। তার কোনো সমস্যা আসলে পরে আল্লাহ নিজেই সমাধান করে দেবেন। আর ওই 3 প্রকার মানুষ 3টা কাজ করা অবস্থায় মারা গেলে তার জান্নাতের দায়িত্ব আল্লাহ অন্য কাউকে দিবেন না, ফেরেশতাকে দিবেন না, কোনো নবী রাসূলকে দিবেন না, আল্লাহ নিজ দায়িত্বে তাকে জান্নাতে পৌঁছায় দেবেন। বলেন এবার কয় প্রকার মানুষের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে গেছেন? এই 3 প্রকার মানুষ কারা আপনাদের এই এলাকায় আছে না নাই, বা আপনারা সেই 3 প্রকারের অন্তর্ভুক্ত হয়েছেন কিনা, না হয়ে থাকলে হবেন কিনা, এই বিষয়ে আলোচনার দরকার আছে না নাই? ওই যে কইছি না আইবো, আই পড়তাছে, আইবো তাড়াতাড়ি আইও, তোমরা লাগি আস্তে আস্তে ওয়াজটা করতাছি ভাই। কয় প্রকার মানুষের জিম্মাদার স্বয়ং আল্লাহ? বাবাজি এখন যদি ডাইক্কা কয় একজনে আয়া যে রাষ্ট্রপতি ফোন দিছে, রাষ্ট্রপতি যদি ফোন দিয়ে আপনার কায়েমিয়া তোমার দায়িত্ব আমি নিয়ে নিলাম, আপনি কবেন এই দুনিয়াতে আর লাগে কি? চাকরি হইব, ব্যবসা বাণিজ্য হইব, আমার চাকরি হইব, আমার ছেলে মেয়ের হইব, নাতিপুতিরও চাকরি হইব, রাষ্ট্রপতি একটু দায়িত্ব নিতে পারবে। হ্যাঁ, রাষ্ট্রপতি দুনিয়ার জীবনের কিছু দায়িত্ব নিতে পারবে আল্লাহর হুকুমে, কিন্তু রাষ্ট্রপতি তো মরার পরে জান্নাতের দায়িত্ব নিতে পারবে না। পারবে? তাহলে আল্লাহ দায়িত্ব নিলেই বালা। হ্যাঁ, দুনিয়ার সমস্যারও সমাধান হবে, পরকালের জান্নাতের বিষয়টাও নিশ্চিতভাবে ফায়সালা হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, ইন আশা রুজিকা ওয়া কুফিয়া ওয়া ইম্মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ। দুনিয়াতে 3 প্রকার মানুষ এমন আছে যাদের জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজে হয়ে গেছেন। 3 প্রকার মানুষ বেঁচে থাকলে পরে আল্লাহ রিজিক দিবেন, কোনো সমস্যার মধ্যে নিক্ষিপ্ত হলে আল্লাহ নিজেই সমাধান করে দিবেন, আর মারা গেলে মহান আল্লাহ নিজ দায়িত্বে তারে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। ওই 3 প্রকার মানুষ কারা জানতে চাই কি চাই না? এক্ষণ না 1 ঘন্টা পরে, এখন নগদ ফাঁকি দে আরে একটা হাদিস কইলাম হইলে কইতাম না, ডাইরেক্ট যামুগা এখন আলোচনা। যত তাড়াতাড়ি শেষ করুন যা ততই বালা। 1 নাম্বার বাবা, 1 নাম্বারটা একটু কঠিনই, 1 নম্বরটা একটু কঠিন, তবে শরম ভাঙ্গালাই তারলে সহজ। শরম ভাঙ্গা বুঝেননি? যদি শরমটা ভাঙ্গালাই তারেন এটা সহজ, কিন্তু এটা আসলেই কঠিন। আমার কাছে একসময় কঠিনই মনে হয়েছে, আপনার কাছেও কঠিনই মনে হইব, কিন্তু শরম ভাঙ্গালাই তারলে সহজ। তাড়াতাড়ি আয়ো মিয়া, তোমরা লাগে বই হইছি আমি, এসব ছেলে ফেলে সারা ওয়াজ করুন যা। হ্যাঁ, আরো এদিকে সাইড পাবো। হ্যাঁ মাশাআল্লাহ, আসো বাবা, তোমরা কাছে আইলে আমি তোমরারে ওয়াজ করলে তোমরা মনে থাকবো, তোমরা মনে থাকবো, আমি শিখাই দিব একদম। আসো আসো আসো, মাশাআল্লাহ দেখছো কারবা কোয়ার লগে লগে কথা শুনে, অনেক ভালো ছেলে না এগুলো। আয় তাড়াতাড়ি আয়ো। কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ? বলো কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বরটা শরমের কাজ। আমার চাচারা কইব ওইটা কেমনে, তো ওইটা কইলি তো মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। আল্লাহর নবী বলেন 1 নাম্বার যেই ব্যক্তি বাহির থেকে বাড়িতে যায়, মাহফিল থেকে বাড়িতে যায়, বাজার থেকে বাড়িতে যায়, বিভিন্ন জায়গাতে কাজ করে বাড়িতে ফিরে ঘরের দরজায় দাঁড়াইয়া ঘরের ভিতরে যেই লোকটা আছে সেই লোকটারে একটা সালাম দেয়।
যেই লোকটা ঘরে গিয়া সালাম দেয় ওই লোকটা যতক্ষণ ঘরে থাকবে আল্লাহ রাসূল বলেন মহান আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবেন, ঘরে যদি কোনো সমস্যা হয় সমাধান করে দিবেন। এই অবস্থায় মারা গেলে মহান আল্লাহ নিজ দায়িত্বে তারে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। কাজটা সহজ না কঠিন? ধর্মীয় সহজ চাচা, সহজ আসলে সহজ, শরম ভাঙ্গা লাইলে সহজ। আজকে যদি কয় চাচা সালাম দিবেননি, কথা কইতো না, আসলে কিন্তু শরমাইতেছে, দিয়ে লাগবে অবশ্যই, শরমই লাগবো হইলে বললে গিয়ে আজকে সালামটা দিলে কইবেন যে কেমনে দিতাম, তো এই বুড়ি জিন্দিগি গেল গা, বিয়ের বয়স 65 বছর, সালাম জীবনও দিলাম না, আজকে কেমনে দেই। বাবা যদি কোনো কারণে আজকে ঘরের দরজায় দাঁড়িয়ে কিরমিরায় চুপটা বুঞ্জা যদি খালি শরমটা সাইরা সালামটা দিয়ে লাই তারেন, তাহলে কামান হয়ে গেল। আমার শাশিও শরম হইব, কিরে বুড়ি রে কি কইলো, 60-65 বছর গেল গা, জীবনও দিল না সালাম, আর এখন দিয়া লাইলো সালাম, উনিও একটু উত্তরটা দিতে শরমাইব, পরে কইব ওয়ালাইকুম আসসালাম, মুখটা ঘুইরা পর্দা করবো, ওয়ালাইকুম আসসালাম কইয়া পরে কইব ওয়াজ থেকে খাইছুন বুঝি, খাইছুন না আজকে, চেহারাটা হুগাই গেছে, একটু বই না, আমি তরকারিটা গরম করে লই, আমিও খাইছি না, আপনার লাগে বইয়ে রইছি, আজকে কি মহব্বত। আর অন্য দিন গেলে বইরার জ্বালা বাঁচলাম না, প্রত্যেকটা রাত সারাটা জীবন জ্বালাইলো, 12টা 1টা 2টা বাজে আইলো, ঘুমাই পারলাম না, জীবনটারে তিতা বানায় লাইছে, আর মনে চাই নাই সংসারে থাকতাম। অন্য দিন বলতো হেডা, আজকে কইব মনে হয় খাইছুন না, মুখটা হুগাই রয়েছে, লইন দেখি একসাথে তরকারি গরম করে মিল্লা জিল্লা খায়, মোহব্বত বাইরে গেল, আর আল্লাহর জিম্মাদারিও আপনি ভাইয়ে লাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা টেনশন করো না, তুমি বেঁচে থাকলে আমি রিজিক দিব, সমস্যা আসলে সমাধান করে দিব, আর মারা গেলে আমি নিজ দায়িত্বে তোমার জান্নাতে দিয়ে দিব। চাচা সালাম দিবেন নিও, ওই কাহা আচ্ছা দিবেন নি, কথা দিচ্ছেন কিন্তু, নাহলে গুণা হইব। সবাই সালাম দিবেন তো, দিবেন তো ইনশাল্লাহ। তুমি কারে দিবা কও, কারে দিবা? তুমি যে বিয়ে করছো না এটা আমি জানি, হই তুমি কারে দিবা কও, কারে দিবা? হ্যাঁ আব্বারে, বুঝছি তুমি আমার মতো, আমি আমার বাপের ভক্ত, মা রে আর বাবারে, মা রে আর বাবারে সালাম দিবা, দিতে না আজকে দিতার মানে শরমটা ভাঙ্গিয়া এক সালামে আল্লাহর জিম্মাদারি পাইলাইবা, সুবহানাল্লাহ বিহামদি। বন্ধুরা সালামের অভ্যাস করো, হ্যাঁ আজ থেকে সালাম দিবা না, মারে আর বাবারে সালাম দিলে আল্লাহ খুশি হইব। কেটা খুশি হইব? সালাম এটা আমার আল্লাহর বড় পছন্দের একটা আমল। কেমনে যে পছন্দের আমল, ইব্রাহিম নবীরে আল্লাহ বন্ধু বা খলিল বানাইছিলেন কে লিগে জানেননি? 3 কারণে। কয় কারণে কইলাইতাম, তাহলে হাদিসটা কইলাই, তাহলে এটা মনে রেখো। কয় শ্রেণীর মানুষের জিম্মাদার আল্লাহ? 1 নম্বর সে বাড়িতে গিয়ে কি দেয়, এটা মন থাকবো না। আর 2টা নম্বর বাকি রয়েছে, এই 2 নম্বর তোমরা জিগামো পরে আমার আবার মস্ত করিয়া এই পরে এটা মনে করে দিও যে 2টা নম্বর বাদ রয়েছে, মন থাকবো নি। এখন যাইতাছি সালামের একটু ব্যাখ্যা করি। সালাম এটা আমার নবীর সুন্নত। আমার আগে যে একটা ভাই কথা বলে গেছে, কথাগুলো রে হেলাই ফেলাই ফালাই দিয়েন না, এই কথাগুলো হইলো ওয়াজ, এইদিকে ওয়াজ কয়। আপনারা তো আওয়াজ শূন্য অভ্যাস হয়ে গেছেন গা, খালি সুর আর আওয়াজ, গজল, সঙ্গীত, কিছু সিডানি ভাড়ানি, এগুলো নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ছেন আপনারা। ওয়াজ কিন্তু যা করার করে থয়ে গেছে, এগুলোই মূলত ওয়াজ। এই সালাম এটাও একটা সুন্নত। সালাম যে আমার আল্লাহর কাছে কত বড় পছন্দের, এই সালামটা কারণে, আরো 2টার কারণে ইব্রাহিম নবীরে আল্লাহ প্রমোশন দিয়া, আল্লাহ নবীউল্লাহ থেকে প্রমোশন দিয়ে খলিলুল্লাহ বানাইলেছিলেন। ইব্রাহিম নবীরে কয় কারণে আল্লাহ খলিল বানাইছেন, এই 3টা কইয়ে হনে, আর বাকি হেডার 2টা বাকি রয়েছে। কয়টা? মাত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা ইল্লা লিইফশাইহিস সালাম ওয়া লিইতআমিহিত তাআম ওয়া সালাতিহি বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা। সেই ইব্রাহিম নবীকে আল্লাহ খলিল বানাইছিলেন, বন্ধু বানায় নিছিলেন 3টা আমলের কারণে।
তিনটা আমল আল্লাহর কাছে বড় ভালো লাগছিল। ওই তিনটা আমলের কারণে ইব্রাহিম নবীকে আল্লাহ প্রমোশন দিয়া বলছিলেন, ইব্রাহিম এতদিন শুধু তুমি আমার নবী ছিলা, এখন থেকে তুমি আমার খলিল তথা বন্ধু হইয়া গেছো। তিন কারণে ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু। এর মধ্যে একটা কিন্তু সালাম আছে। কি আছে? সালাম আছে। কিভাবে বন্ধু হয়েছিলেন ঘটনাটা খুললেই বলি। মহান রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তার বৈঠকখানায় ডাকছে, আল্লাহ ডাকছে, ডাইক্কা ফেরেশতাদেরকে একত্রিত করে ঘোষণা করলেন, ও আমার ফেরেশতারা, একটা বিষয় তোমাদেরকে জানাইতে চাই, আমার একটা সিদ্ধান্ত তোমাদেরকে জানাইতে চাই। চূড়ান্ত সিদ্ধান্ত, আমার যে একজন নবী আছে দুনিয়াতে, তার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম এতদিন শুধু নবীউল্লাহ ছিল, আমার নবী ছিল। তার তিনটা বিশেষ আমল আমার কাছে বড় পছন্দ হয়েছে। এখন আমি তারে প্রমোশন দিয়া আমি আমার খলিল তথা খলিলুল্লাহ বানাইতে চাই। ইব্রাহিম নবীকে বলা হয়তো খলিলুল্লাহ, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়তো হাবিবুল্লাহ। এই তিনটা কাজ করে ইব্রাহিম নবী খলিলুল্লাহ হয়েছিলেন। আমরা হয়তো খলিলুল্লাহ হতে পারবো না। হাবিবুল্লাহ আমার নবীর সাথে লেগে গেছে, খলিলুল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিমের সাথে লেগে গেছে। হয়তো দুইটার অর্থই হলো আল্লাহর বন্ধু, দুইটা হয়তো আমরা হতে পারবো না। আমাদের জন্য আল্লাহর একটা বাক্য রেখা দিয়ে দিছে, এটার নাম হলো ওলিউল্লাহ। আমরা যদি ওই তিনটা কাজ করতে পারি, খলিলুল্লাহ না হইতে পারলেও ওলিউল্লাহ হইতে পারবো। পারবো কি পারবো না? ইব্রাহিম নবীকে আল্লাহ তিন কারণে বন্ধু বানাইছেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকে বললেন, আমার ফেরেশতারা, আমার নবী ইব্রাহিমকে আমি খলিলুল্লাহ বানাইয়া নিলাম। এতদিন ইব্রাহিম শুধু নবীউল্লাহ ছিল, এখন থেকে ইব্রাহিম খলিলুল্লাহ হয়ে গেছে। ফেরেশতারা সবাই আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত মেনে নিতেই তো হবে। আল্লাহর সিদ্ধান্ত না মানার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। হযরতে আজরাইল সেখানে হাজির ছিলেন। যে আজরাইল মানুষের জান কবজে করেন, কেউ কোনো কিছু বললেন না, কিন্তু আজরাইল সোজা দাঁড়ায় গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল, কেউ কোনো কিছু বলল না, আমার সিদ্ধান্তের উপরে কেউ কোনো কথা বলল না, তুমি দাঁড়াইছো কেন? তোমার কোনো অবজেকশন আছে কিনা? হযরতে আজরাইল বলেন, মাবুদ, আমার কোনো অবজেকশন নাই, কোনো অবজেকশন নাই, তবে আমার একটা আবেদন আছে। কিসের আবেদন তোমার? মাবুদ, তোমার নবী রাসূলদের প্রমোশন দাও, তাদের কাছে খবর পাঠাও। এই খবরগুলো সাধারণত জিবরাইল সেই নবীদের কাছে পৌঁছাইয়া দিয়ে থাকে। জিবরাইল রে মাবুদ এত সুন্দর দায়িত্ব দিছো, জিবরাইল নবী রাসূলদের বাড়িতে বাড়িতে বেড়াইতে পারে, আর আমার এমন একটা দায়িত্ব দিছো, আমার নাম শুনলে মানুষে ভয় পায়। ওগো আল্লাহ, তোমার কাছে আমার আবেদন, আবেদনটা হলো ইব্রাহিম নবীকে তুমি প্রমোশন দিলা, তাকে নবীউল্লাহর পাশাপাশি খলিলুল্লাহ বানাইলা। এই যে তার প্রমোশনের খবরটা তুমি তো জিবরাইল রে দিয়া পাঠাইবা। মাবুদ, আজকের দিনের আমার আবেদনটা হইল, তুমি এই খবরটা আমার মাধ্যমে তোমার নবী ইব্রাহিমের বাড়িতে পাঠাও। কোনো একটা ওসিলায় আমি তো তোমার নবীর বাড়িতে বেড়াইতে যাইতে পারবো। আমার আল্লাহ বলেন, আজরাইল, তোমার আবেদন মঞ্জুর করা হলো। তুমি আমার নবী ইব্রাহিমের বাড়িতে গিয়া আমি যে তারে প্রমোশনটা দিলাম, প্রমোশনের খবরটা তার বাড়িতে পৌঁছাইয়া দিয়ে আসো। আজরাইল এবার খুশি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। ইব্রাহিম নবীর বাড়ির দিকে রওনা। ঘরের যার মধ্যে এসে দেখেন দরজা বন্ধ করা আছে, জিনজির লাগানো আছে, জিনজির বাহির থেকে লাগানো। হযরতে আজরাইল তিনি ইব্রাহিম নবীর ঘরের দরজার জিনজির খুললেন, জিনজির খুলে তিনি ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে দেখেন ঘরের ভিতরে কিছুই নাই। একবার বাহিরে আসেন, আবার ভিতরে যান, কোনো কিছু নাই, কেউ নাই। কোথায় আছেন ইব্রাহিম নবী? হযরতে আজরাইল সেটা জানেন না, কারণ আল্লাহ না জানায় দিলে তো
আজরাইলের জানার কথা না। আজরাইলের শুধু বাড়িটা চিনে দিছে বাড়িতে যাওয়ার জন্য। হযরতে আজরাইল বাড়িতে আসলেন। ইব্রাহিম নবী তিনি চলে গেলেন গাছতের কাজে, দাওয়াত ও তাবলীগের মেহনতে। বিকালবেলা মানুষকে গাছত করেন, দাওয়াত দেন। আপনাদের এলাকাতে গাছত হয় কি হয় না? গাছত হয় কি হয় না? ইব্রাহিম নবী গাছত করে যখন বাড়ির দিকে ফিরতেছেন, বাড়ির কাছে আসার পরে দেখলেন দরজা খোলা দেখা যায়। একটা লোক ঘরের ভিতরে ঢুকিয়ে আবার বের হয়, একটা লোক ঘরের ভিতরে ঢুকিয়ে আবার বের হয়। হযরত ইব্রাহিম নবী বুঝতে পারলেন লোকটা আমার ঘরে ঢুকতেছে কেডারে পারমিশন ছাড়া। সেই লোকটা আবার চুরটুর হয় কিনা। কাছে গেলেন, কাছে গিয়ে বললেন ভাই তুমি কে? উইদাউট পারমিশন, আমার অনুমতি ছাড়া তুমি আমার ঘরের ভিতরে ঢুকলা কেন? সেই লোকটা বলেন ভাই ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনার ঘরে ঢোকার জন্য আপনার কাছ থেকে আমি কোনো পারমিশন নেই নাই, কথা সত্য। তবে আপনার যিনি মালিক মহান আল্লাহর পারমিশন নিয়ে মূলত আমি আপনার ঘরে ঢুকছি। ইব্রাহিম নবীর আর বোঝার বাকি নাই, লোকটা তো মানুষ না রে, লোকটা হলো আল্লাহর পাঠানো ফেরেশতা। বাইরে তুমি কি ফেরেশতা নাকি? কহ আমি ফেরেশতা। ভাই তোমার নাম কি? আমার নাম আজরাইল। আজরাইলের নামটা কুচি করে কি স্বাভাবিক থাকবো ইব্রাহিম নবী? ভাই তুমি এটা মেয়ে এই অবেলায় তুমি আইছো কে রে ভাই? ভাই অবেলায় তুমি আইছো কে রে? আজরাইল কয় ইব্রাহিম নবী বইবেন না, আজকে আমি জান কবজ করার জন্য আইছি না, একটা কামে আইছি আপনার বাড়ি বেড়াইতাম, আর আপনারে প্রমোশনের একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছে। সুবহানাল্লাহ বলেন। এবার ইব্রাহিম নবী একটু নর্মাল হয়েছে। এই মেয়ে আজরাইল দিকে এটা ডরায় না। এখন যদি নয় এক হারোয় যদি বুঝতে পারেন আপনারা কি বইয়ে থাকবেন না দৌড়বেন? তো আমি কি বইয়ে থাকবো? স্পিড বাইঙ্গা দৌড় দিব পিছন না। আজরাইলে তো মোটামুটি সবাই ডরায় না। আজরাইল আইলে তো থুয়ে যেত না, লুই তো যাইব, লুয়ে যেত না, খাতির করব। কিন্তু ইব্রাহিম নবীর বাড়িতে নেওয়ার জন্য আইছিলেন না। আমার আর আপনার বাড়িতে যেদিন আইব এদিন লুই যাইব। আল্লাহ বাবা মরতে হবে, ও মরতে হবে, মরতে হবে, মরার বিকল্প না, এটা নিশ্চিত, 100% নিশ্চিত। এটা আমরা আসলে মাহফিলে আসলেই মনে থাকে, বাড়িতে গেলে বুল্লা যাই, বুল্লা গিয়ে আরেকবার জমিন দখল করি, বাড়ি দখল করি, মন তাহে না, মরুম যে মরণ তো লাগবোই, ছোটো বড় সবাই তো আমরা মরমো। যেহেতু মরমো হয় চলেন নিজের সব দায়িত্ব আল্লাহর কাছে দিয়ে লাই। আল্লাহ তুমি আমার দায়িত্ব নেও গা মাবুদ, তুমি যেমনে আমারে চালাইবে হেমনে চলমো। কয় প্রকার মানুষের দায়িত্ব আল্লাহ নিছে? এক নম্বর যে বাড়িতে গিয়ে লাড়ি দেয় না সালাম দেয়, মন থাকবো নি? এই সালামের গুরুত্ব বুঝাইতে গিয়ে ইব্রাহিম নবীর কাছে আবার গেছি। কিন্তু ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু হয়েছেন কয় কারণে? 3 কারণে। হযরতে আজরাইল ইব্রাহিম নবীর বাড়িতে আসলেন। হযরতে আজরাইলকে দেখে ইব্রাহিম নবী ভয় পাইলেন। আজরাইল ভয় পাওয়ার লোক, তাকে তো ভয় পাইতে হয়, মানুষের জান কবজ করে। আল্লাহ কোরআনে বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম তুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। ও নবী তুমি দুনিয়ার মানুষকে জানিয়ে দাও তোমাদের মৃত্যুর দায়িত্বে নিয়োজিত আছেন একজন ফেরেশতা, যেই ফেরেশতাকে মালাকুল মউত আজরাইল বলা হয়। আজরাইল যখন জান কবজ করতে আসবে তার কোনো মায়া দয়া নাই, কষ্ট দিয়া জানটা বের করে নিয়ে যাবে। অতঃপর তোমাদেরকে আল্লাহর দরবারে চলে যেতে হবে। সে আজরাইল বড় ভয়ঙ্কর একটা সৃষ্টি, যার নাম শুনলে মানুষের কলিজায়
পানি থাকে না, সে আজরাইল আসলে নিয়ে যাবে। ইব্রাহিম নবীর বাড়িতে এসে গেলেন। ইব্রাহিম নবী বললেন, ভাই তাহলে তুমি কেন আসছো? আমার জান কবজ করবা না, আসলে কেন? ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। সুসংবাদ, মহান আল্লাহ আপনার প্রমোশনের ঘোষণা করে ফেলেছেন। আপনার 3টা আমল আল্লাহর কাছে বড় ভালো লাগছে, বড় ভালো লাগছে। এই 3টা আমলের কারণে আপনাকে আল্লাহ খলিলুল্লাহ বানাইয়া নিয়েছেন, আল্লাহর বন্ধু বানাইয়া নিয়েছেন। এতদিন ছিলেন আপনি নবীউল্লাহ, এখন থেকে আপনি খলিলুল্লাহ বটে। আপনার এই 3টা আমল আল্লাহর কাছে ভালো লাগছে, যেই কারণে আল্লাহ আপনারে খলিল বানায় নিয়েছে। খলিল অনেক লম্বা ঘটনা, আমি পুরাটা বলবো না, 3টা কথা শুধুমাত্র বলবো। এরপরে অনেক বিশাল বড় হাদিস তাফসিরে তাবারিতে আবু জাফর তাবারি নিয়ে আসছেন সহিহ সনদে। কোন আয়াতের আলোকে আনছেন উলামায়ে কেরাম মুতালা করলে পাইয়া যাইবেন। কোরআনে একটা আয়াত আছে, এই আয়াতের আলোকে তাফসিরে ঘটনাটা উল্লেখ আছে। ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ 4 من الطير فسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। আমার আলেম বন্ধুদেরকে বলি, এই আয়াতের তাফসীর আপনারা পড়ে নেবেন, পুরো ঘটনা জানবেন। আমি আর বলবো না, শুধু বলতে চাই হযরতে আজরাইল ইব্রাহিম নবীর প্রমোশনের খবরটা জানাইতে আসছিলেন, জানিয়ে দিলেন। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু হয়েছিলেন 3 কারণে। 1 নাম্বার, মাত্তাখাযাল্লাহু ইব্রাহিম খালিলা ইল্লা লিইফশাইহিস সালাম। 1 নম্বরে হলো তিনি মানুষকে সালাম দিতেন। সালাম দেওয়ার ক্ষেত্রে তিনি ছোট বড় এর মধ্যে কোনো সিনিয়র জুনিয়রের মধ্যে কোনো বাজ বিচারা করতেন না। সামনে যে সব মুসলমানরে পাইতেন তিনি সালাম দিতেন, বাচ্চা মানুষকেও সালাম দিতেন, বুড়া মানুষকেও তিনি সালাম দিতেন। এই সালাম দেওয়ার অভ্যাসটা ওনার মধ্যে প্রবলভাবে ছিল, যেই কারণে আল্লাহ পছন্দ করে তারে খলিল বানায় নিয়েছেন। তাইলে বোঝা গেল সালাম দেওয়া বড় আল্লাহর পছন্দের কাজ। ও বাবা, আপনি সালাম দিবেন ঘরে, আপনার স্ত্রীকে সালাম দিবেন, আল্লাহ আপনাকে ডেকে বলবেন, আমার বান্দা সালামটা দিলা, তোমার জিম্মাদার তো আমি হয়ে গেলাম। বেঁচে থাকলে রিজিক দেব, সমস্যা আসলে সমাধান করে দিব, আর তুমি মারা গেলে আমি নিজ দায়িত্বে তোমারে জান্নাতে দিয়ে দিব। তাহলে সালাম হলো গুরুত্বপূর্ণ বিষয়। বাবা সালাম দিবেন, ছোট বড়ের মধ্যে কোনো বাজ বিচারা করবেন না। কিন্তু আমাদের চরিত্রটা অন্যরকম। 2-3টা যুবক আসতেছে, মুরব্বীরে সালাম দিছে না, মুরব্বীও দেয় না। মুরব্বী ডাক দিয়ে কয়, বেড়াই এদিকে আয়, মা বাবা সালাম শিখেছে না? এটা বলার দরকার নাই রে বাবা, এটা কেন বলবেন? এটা বলার দরকার নাই। সেই ছেলেটা যুবক সালাম দেয় নাই, আপনি তারে সালাম দেন, আজকে দিবেন, সে লজ্জা পাবে, জবাব দিবে। পরের দিন সে সালাম দেয় না, আরেকদিন দেন, দেখবেন তো লজ্জা পাবে, জবাব দিবে। এর পরের দিনে বাবারে 50 গজ দূর থেকে আপনারে আগে সালাম দিবে। সালাম ছোট বড় এর মধ্যে কোনো বাজবিচারা করতেন নাই। ঘরের ভিতরে যাইবেন, স্ত্রীরে সালাম দিবেন, ছোট একটা ছেলে আছে সালাম দিবেন, ছোট একটা মেয়ে আছে সালাম দিবেন, তারা শিখবে। কিছুদিন দিবেন, এরপরে আর দিতে পারবেন না, তারাই দিবে। নাতিরে সালাম দিবেন, কিছুদিন দিবেন, পরে আর দিতে পারবেন না, সেই সালাম দিবে। এটা আমার আল্লাহর বড় পছন্দের কাজ, যেটা পছন্দ কইরা ইব্রাহিম নবীকে আল্লাহ খলিল বানায় এনেছিলেন, বন্ধু বানায় এনেছিলেন। বলেন বাবাজি, ইব্রাহিম নবী কয় কারণে আল্লাহর বন্ধু? 1 নম্বর সালাম। 1 নম্বর কি? দিবানি সালাম। মারে সালাম দিবানি, আজকা কথা দাও, গড় গিয়ে সালাম দিবা। হ্যাঁ দিবা? হ্যাঁ, সবাই হাতুর ডাউছে। আল্লাহ কবুল করো, মাশাআল্লাহ। হ্যাঁ, এটা দিয়ে আল্লাহ শান্তি নাজিল করব। তুমি যে সালাম দেওয়া শুরু করবা, দেখবা কদিন পরে দিলটার মধ্যে শান্তি লাগতেছে, ভাল লাগে, মজা লাগে, চলতে ফিরতে মজা লাগে। মা বাবারে সালাম দিবা,
এটার মধ্যে একটা শান্তি আছে, আর আল্লাহ তোমারে বড় পছন্দ করবে। ইব্রাহিম নবীর 3 আমল আল্লাহর পছন্দ হয়েছিল, এই জন্য খলিল হয়েছিলেন। 1 নম্বর সালাম, বাকি 2টা কি কইলামও? আর এটা মনে আসেনি কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ নিজে? 1 নম্বর সালাম, মনে আছে না? আর 2টা রয়েছে না, এই 2টা হাতে রেখা দিলাম আর কি, অঙ্কর মতো হাতে, বুঝো না, রেখা থুয়ে দেও। ইব্রাহিম নবী 3 কারণে বন্ধু। 1 নম্বর সালাম, 2 নম্বর হলো ওয়ালি ইতআমিহি তাআম, 2 নম্বর হলো মেহমানদারি। ইব্রাহিম নবী মানুষকে খাবার খাওয়াইতে পছন্দ করতেন। তিনি বিশেষ করে দুপুর বেলা একা একা খাইতে পারতেন না, মেহমান না পাইলে খুঁজতে 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 চৈতার বিটা চলে যেতেন। বোঝানোর জন্য বলছি চৈতার বিটা, সেদিন তো সেখানে তো চৈতার বিটা ছিল না, বোঝানোর জন্য বলছি। একদিনকার কাহিনী একটু কইলেই রে বাবা, মেহমানদারির মধ্যে যে কত লাভ। একজন মেহমানকে 1 লোকমা খাবার খাওয়াইলে প্রতি লোকমার এগেইনস্টে একটা হজ আর একটা উমরার নেকি কামাই করা যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী এটা ভালোভাবে বুঝতেন। কি ব্যাপার, মানুষ কালে বার্তাছে কে রে, কিরে ঘুমায় না, মাঠ ঘুরে যাবো দেখা যায়। আলহামদুলিল্লাহ, ছেলেরা ভালো, ছেলেরা ভালো, কিছু লইয়া যাই তার বা ইনশাল্লাহ বাড়িতে লইয়া যাওয়া যাইব। আমি ডিগা মানে ফুটলার মধ্যে সব ঢুকায় ঢুকায় রেডি করে দিয়ে পরে যাবো ইনশাল্লাহ। সব লয়ে যাবেন তো আপনারা, লয়ে যাবেন না? লয়ে যাবেন। কি জানি কইছিলাম আর কি, ইব্রাহিম নবী একদিন দুপুরবেলা একা একা খাইতে মন চায় না, মেহমান খুলতে গেছে গা চৈতার বিটা, কই গেছে গা চৈতার বিটা, কি একটারে পাইছে, কো ভাই তোমার পেটে ক্ষুধা আছে? কহ অনেক ক্ষুধা, দূর থেকে আইছি। তখন তো হাইটতেই চলতো, খাইবার নি আমার বাড়িতে, কো খামো খামো, আমার পেটে ক্ষুধা। মেহমানদের লইয়া 2রা বাড়িতে আইছে। কোন জায়গায় আইছে? বাড়িতে আইছে। বাড়িতে আইয়া দস্তরখান বিছাইয়া খাবার টাবার রেডি কইরা মেহমানটা কো ভাই শুরু করো, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এটা একটা সুন্নত না? এই হুজুরের সুন্নতের কথা কয়ে গেছে না আগের হুজুরে? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এটা তো দোয়া নাকি ভাইসা, ভুল কিছু না তো? আচ্ছা, এই দোয়া করে খাও। মেহমানে তুমি কি কইলা? তুমি আনছো আমার খাওয়াইতে, এখন বিসমিল্লাহ কি? ইব্রাহিম নবী কারি বেটা আল্লাহর নাম লয়ে খাওয়ান শুরু করো। আল্লাহ কেটা? চিন্তা করছেন হে কেমন কাটটা কাফের? আল্লাহ কেডা? কারি ভাই আল্লাহ, আল্লাহ যে আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করছে, যে আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করছে, ওই আল্লাহর নাম নিয়ে শুরু করো। এবার মেহমানে কয় আমি আল্লাহ বুঝি না, আমি আল্লাহর নাম নিতে পারবো না। ইব্রাহিম নবী কয় যে আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে, রিজিক দিছে, ওই আল্লাহর নাম নিয়ে খাবার খাইতে পারতা না, তাইলে তো তোমার খাবার খাওয়ার অধিকার নাই, খাইতাম না। কেমন গাওরা বুঝলেন? কাটটা কাফের, হ্যাঁ কো খাইতাম না। ইব্রাহিম কো যা, ইব্রাহিম নবী ক যা, তোর খাওয়াইতাম মনে বেটা। ওরে এ জায়গা আমার আল্লাহ ইব্রাহিম নবীর ডাইকা কো ইব্রাহিম, এই পৃথিবীতে 1,00,000 কোটি কাট্টা কাফের আছে, একজনও আমার নাম লয় না। 1,00,000 কোটি 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 কাফের আছে, লক্ষ লক্ষ কাফের আছে, তারা একটাও আমার নাম লয় না। কোটি কোটি কাফেরকে যদি আমি আল্লাহ 3 বেলা খাওয়াইতাম পারি, তুমি একটা কাট্টা কাফেরকে 1 বেলা কেন খাওয়াইতে পারলা না? ইব্রাহিম নবী বুঝে লাইছে আল্লাহ তো রাগ করছে। এবার দৌড় শুরু করছে, দৌড় শুরু করছে। মেহমানিটা গেল কই রে? এবার যাইতে যাইতে চৈতার বিড়া ফারিয়ে কুট্টাদের কাছে গেছে গা, হ্যাঁ গিয়া ধরছে, ভাই তুমি আমার বাড়িতে খাইবা, কোনা খাইতাম না, তুমি খাওনের দস্তর খান থেকে আমারে উঠাইয়া দিছো, তুমি বলো বিসমিল্লাহ বলার জন্য, এটা আমি বুঝি না, আমি বিসমিল্লাহ বলতামও না, আমি খাইতামও না, না খাইয়া থাকমু, আমি বিসমিল্লাহ কইতাম না। ইব্রাহিম নবী ক বাইরে তোমার কিছু কোয়া লাগতো না, আমি ভুল করছি, মাফ করে দিও, তুমি শুধু খাইবা, শুধু খাইবা, শুধু খাইবা। এবার কাটটা কাফের কয় তাহলে যাইতাম পারি, এবার খাইতাম পারি। এবার আইসে দস্তরখানার মধ্যে ইব্রাহিম নবী আদর করে করে কবা এটা খাও, এটা খাও, এটা খাও। এবার মেহমানে কয় ঘটনা গিরে, একটু আগে আমারে দস্তরখান থেকে উঠাইয়া দিল, এখন দেখা যায় জামাই আদর কইরা কইরা আমারে খাওয়াইতে চায়। আগে কারণটা বুঝালয়, কারণটা বুঝা পরে খামুনে, আগে কারণ বুঝালয়। বা ইব্রাহিম
প্রশ্ন হলো একটু আগে তুমি আমারে দস্তরখান থেকে উঠাইয়া দিলা বিসমিল্লাহ না বলার কারণে, এখন তুমি আমারে আদর করে করে খাওয়াও, কোনো কন্ডিশন নাই, কোনো শর্ত নাই, শর্ত ছাড়া বিনা শর্তে তুমি আমারে খাওয়াইতে চাইতেছো কেন? কারণটা যদি বলতা। ইব্রাহিম নবী কই ভাই রে আমারে মাফ করে দিও তুমি, আমি যখন দিলাম উঠাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমারে তিরস্কার করলো, আমার আল্লাহ আমারে শাসন করলো। আমার আল্লাহ বলে দিল সারা দুনিয়ার অসংখ্য কোটি কোটি কাট্টা কাফেরকে যদি আল্লাহ 3 বেলা খাওয়াইতে পারে, আমি একজন কাফের তোমাকে কেন খাওয়াইতে পারলাম না? আমার আল্লাহ আমারে বড় ধমক দিছে রে ভাই, আমারে মাফ করে তুমি দিও, তুমি এবার খাও, কোনো কন্ডিশন নাই, কোনো শর্ত নাই। এবার কাটটা কাফের বুঝছে রে, এটাই তো আসল ধর্ম রে, এটাই তো আসল ধর্ম, এটাই হলো সত্য ধর্ম। আমিও বুঝতে পারি নাই। এবার কাফের কবা ইব্রাহিম বুঝতে পারছি তোমার আল্লাহ সত্য, তুমিও সত্য, এবার আমি খাইতাম না যতক্ষণ পর্যন্ত তোমার ধর্ম কবুল না করব। ও ইব্রাহিম তোমার ধর্ম সত্য, তোমার আল্লাহ সত্য, আমি আর বিলম্ব করতে চাই না, আমি এই মুহূর্তে তোমার হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হতে চাই, পরে নিতে চাইলা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। সাথে সাথে কাটটা কাফেরটা মুসলমান হয়ে গেছে। ইব্রাহিম নবী মেহমানদারি করতেন, মেহমানদারির ক্ষেত্রে মুসলমান ও মুসলমানের মধ্যে কোনো ফরক করতেন না। বাবা একজন হিন্দু ভদ্রলোক যদি আপনার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে আপনি তারেও খাওয়াইবেন, ইসলাম তাতে নিষেধ করে না, বরং উদ্বুদ্ধ করে। মেহমানদারি যাকে করবেন, ক্ষুধার্ত মানুষ যাকে খাওয়াবেন, প্রতি লোকমার এগেইনস্টে একটা হজ আর একটা উমরার নেকি আপনি পাইবেন। আর এটাই তো ইসলামের সৌন্দর্য, ঠিক আছে না? যদি একজন কাফেররে খাওয়ান, একজন হিন্দু ভদ্রলোকেরা যদি আপনার বাড়ির অকেশনে দাওয়াত করে আনেন, ও ভাই আমার ছেলেরে বিয়া করামো, আমার বাড়িতে আইসা খাইবা, বাড়িতে বসাইয়া সুন্দর রুমের মধ্যে খাওয়াইলেন, আপনি গরুর গোস্তরা খাওয়াইলেন না, সে খায় না, খাসির গোস্ত মুরগির গোস্ত মাছ দিয়ে তারে খাওয়াই দিলেন, সে চিন্তা করবে ঘটনাটা কি রে, ঘটনাটা কি? আমাদের ঘরের ভিতরে মুসলমান গেলে তো আমরা ডেক পাতিল যা আছে সব লাইতাইয়া ফুকুরে ফালাইয়া দেই, আর মুসলমানরা দেখা যায় উল্টা আমাদেরকে ঘরের ভিতরে বসায় বসায় খাওয়ায়। এটা দেখার পরে ইসলামের দিকে তার টান আসতে পারে, পারে কি পারে না? ও বাবা খবর কিন্তু অনেক ভালো, আপনারা জানেন কি জানেন না? ইসলামের সৌন্দর্য দেখা 2 দিন হলো আফ্রিকার খ্রিস্টান যাজক তার 10,000 ভক্ত মরিদান লইয়া একবারে মুসলমান হয়ে গেছে। ইসলামের সৌন্দর্য দেখান লাগবো, এটা হলো ইসলামের সৌন্দর্য। এই যে হিন্দু আছে না আপনাদের আশেপাশে, ইন্ডিয়ার থেকে তো দাদিমা কয় যে হিন্দুরা রে বলে আমরা নির্যাতন করতেছি, আপনারা নির্যাতন করেন না, দাওয়াত দিয়ে আইনে খাওয়াবেন। এই বেটা তুই আমার সমাজের লোক, আমার প্রতিবেশী, বুক ফুলায়া চলবে, বুক ফুলায়া। আমরা এই কেমন নাই তো, আমাদের শিক্ষা তো এটা যে আমার বাড়ির মাইয়া বিয়া দিব, মুসলমান যেমন দাওয়াত পাইব, আমার প্রতিবেশী হিন্দু কয়ব হেও দাওয়াত পাইব। এটার নাম হলো ইসলাম। বুঝাইতেছিও কঠিন হয়ে গেছে, আজকের ওয়াজটা লম্বা হয়ে গেছে গো। হ্যাঁ, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু কয় কারণে? হ্যাঁ, 1 নম্বর সালাম, 2 নম্বর মেহমানদারি। করবেনি মেহমানদারি? কি খাওয়াই বাস কামারে আমি যাবার সময়? ওই যে ইয়ে আছে না মুরব্বা, আচ্ছা খাওয়াই। মেহমানদারি যে কাউকে করবে, মেহমানদারির ফজিলত আছেই। হ্যাঁ, কয়টা গেছো? আর হ্যাঁ আরো 2টা বাকি রয়েছে, ফেললেবেলা 2টা বাকি রয়েছে না, তো কাম হয়েছে। এই যে আব্দুল্লাহ আলবে ফেসটা লাগাইছে, খুব কুয়াশা উইলে হয়েছে, ওয়াজ ওনার লাগবে। আমি তো চাইছিলাম 11টার ভিতরে গুছাই লেতাম, তার মানে আরও 10-12 মিনিট সময় বাড়ায়া ওয়াজ করণ লাগবো মনে হইতেছে আর কি, গুছানোর জন্য। কষ্ট হইতো না তো আপনাদের? তো কষ্ট না হইলে আমি সাবজেক্টটা শেষ করি, সাবজেক্টটা শেষ করি। হ্যাঁ হ্যাঁ, সাবজেক্টটা শেষ করবো। আসলে সময় তো বড় কথা না, যে বিষয়টা আমি শুরু করলাম এটা আমি শেষ করতে পারি কিনা এটা হলো আসল কথা। চাচা ঠিক আছে না? এটা শেষ করতে হবে, কথাগুলো মুখস্থ করাতে হবে। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু 3 কারণে। 1 নম্বর সালাম, 2 নম্বর মেহমানদারি, 3 নম্বরটা করবেন, এটা কঠিন পারতাম না, এটাও সহজ করে দেব। দেখেন একদম সহজ করে দেব। ওয়াসাল্লাতিহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম।
তিন নাম্বার হলো ইব্রাহিম নবীর তিন নাম্বার যে আমলটা আল্লাহর কাছে বড় ভালো লাগছিল সেটা হলো মানুষ যখন ঘুমাইয়া থাকতো ইব্রাহিম নবী তখন শেষ রাত্রে মানুষকে ঘুমন্ত রাইখা ওযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়তো। তাহাজ্জুদ পড়লে আল্লাহর ওলি হওয়া যায়। খলিলুল্লাহ হইতে পারবেন না, হাবিবুল্লাহ হইতে পারবেন না, তবে অলিউল্লাহ হইতে পারবেন। তাহাজ্জুদ পড়ন লাগবো। আপনি কইবেন বাবা রে বুড়া মানুষ উঠতে পারি না, জানে আমার দেয় না, ঘুমাইলে পরে উঠতে পারি না, ভোর রাত্রে উজু করতে বড় কষ্ট হয়, আমি বয়স হয়ে গেছে আমার। আর কেউ বলবেন আমি চেষ্টা করে মাঝে মধ্যে ব্যর্থ হয়ে যায়। আল্লাহ নবী কয় সমস্যা নাই, তোর যদি নিয়ত থাকে তাহাজ্জুদ পড়ার, কোনো কারণে যদি পড়তে নাও পারো, তুমি যদি নাও পারো, আমি একটা আমলের কথা বললে দে, দিনের বেলা করবা, পুরা তাহাজ্জুদের নেকি কামাই করতে পারবা। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। দুইটা আয়াত পড়ছি সূরা বাকারার শেষ দুইটা আয়াত। বলেন কোন সূরার শেষ দুইটা আয়াত? সূরা বাকারা। আল্লাহ রাসূল কয় আমার উম্মতের মধ্যে যারা কোনো কারণে তাহাজ্জুদ পড়তে পারবে না, নিয়ত ছিল ঘুমাই গেছে, উঠতে পারছে না, অথবা শরীরটা ভালো না, জানডা দিতেছে না, আল্লাহ রাসূল কয় যদি সকালবেলা উঠটা সূরা বাকারার শেষ দুইটা আয়াত পড়তে পারে, আল্লাহ তারে পুরা তাহাজ্জুদের নেকি দিয়ে দিব। যতবার তেলাওয়াত করবেন ততবার তাহাজ্জুদের নেকি কামাই করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। মোটামুটি একটা ব্যবস্থা করে দিলাম না? এবার কোন ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু কয় কারণে? 1 নম্বর সালাম, 2 নম্বর মেহমানদারি, 3 নম্বর তাহাজ্জুদ। 3 নম্বর কি? মন থাকবো নি ওই আগের জায়গা। কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ? সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ। 3 প্রকার মানুষের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিজে নিয়ে গেছেন। ইন আশা রুজিকা ওয়া কুফিয়া, সে 3 প্রকার মানুষ জীবিত থাকলে পরে আল্লাহ রিজিক দিবেন, সমস্যা হলে সমাধান করে দিবেন, আর মারা গেলে আল্লাহ নিজ দায়িত্বে তারে জান্নাতে পৌঁছাইয়া দেবেন। 1 নাম্বার হলো মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। 1 নাম্বার যেই ব্যক্তি বাড়িতে ঢোকার সময় বাড়ির মানুষরে সালাম দিবে, ঘরের মানুষরে সালাম দিবে, আল্লাহ তাআলা তার জিম্মাদারি নিয়ে নেবেন। আল্লাহ ডেকে বলবেন বান্দা ঘরে ঢোকার সময় তুমি সালাম দিলা, তোমার জিম্মাদার আমি হয়ে গেলাম। বেঁচে থাকলে রিজিক দিব, সমস্যা আসলে সমাধান করে দিব, আর মারা গেলে আমি নিজ দায়িত্বে জান্নাতে দিয়ে দিব। তাইলে 1 নম্বর যে বাড়িতে গিয়ে লাড়ি দেয় না সালাম দেয়, কেডা হইছে? চেয়ারম্যান সাহেব নাকি? হ্যাঁ
আলাউদ্দিন সাবিরি সাহেব, মাশাআল্লাহ চেহারা আগের চেয়ে সুন্দর হয়েছে। আল্লাহর ওলির নাম তো, হ্যাঁ মাশাআল্লাহ। খাজা আলাউদ্দিন সাবিরির নাম জানেন আপনারা? বিশ্ববিখ্যাত ওলি, ইন্ডিয়ার, ওনার কবরটা ইন্ডিয়াতেই আছে। আলহামদুলিল্লাহ, দাড়িটাও আল্লাহর ওলির দাড়ির মতোই লাগে। আল্লাহ কবুল করো। মানে আপনি চেয়ারম্যান হিসেবে আছেন তো এখন? তো গত 5 আগস্টের আগে কি আসলেন না দৌড়েছে গেলি? ভাগ্যে আসছিলেন। খুব ভালো, ওনার সাথে আমার অনেক আগ থেকে পড়েছে তো, মোমর দিয়ে বহু মাহফিলে। এই নামটা শুনলে আমার তো ভালো লাগে, কারণ খাজা আলাউদ্দিন সাবিরি উনি বিশ্ববিখ্যাত ওলি। ওনার ব্যাপারে আমি তখন জিজ্ঞেছিলাম নামটা রাখছে কেডা, উনি উত্তর দিয়েছিলেন বাপ না দাদা কি জানি একটা বলছিল, বাবাই রাখছে উত্তরটা দিয়েছিল। নামটা অনেক চমৎকার নাম। যাই হোক, আমিও একটু গুছগাছ করে লাইতাছি। কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ? বাড়িতে গিয়ে কি সালাম দেনা লাড়ি দে? তো আপনাদের দেশে কিছু পণ্ডিত আছে, গড় গিয়ে দুই সাইডটা লাড়ি দিয়ে আল্লাহ ভজন দিয়ে ফিডা না দিলে কি বউ ঠিক তা? হ্যাঁ, এটা ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা হইলো বউ রেগে সালাম দাও, কি দাও? মহিলারা যে খুশি হইব যে আজকে আমার জামাইরা রে সোজা করে দিব, হ্যাঁ আজকে সোজা করে দিব, আমরা জিতাই দিব। মাগো হ্যাঁ জিতাই দিলাম, কিন্তু সালাম দিলে উত্তরটা ভালো করে লইয়েন, স্বামীর রেসপন্সটা ভালো করে কইরেন, তার একটু খুশি কইরেন, ঝগড়া করেন না। ঝগড়া করে জওয়ান দিয়ে স্বামীর কষ্টটা দিবেন, জিভ বাড়ার মধ্যে দুইরা লটকায় থুয়ে দিব আল্লাহ বরজকি জগতে। মুখের ভিতরে আলকাতরা ঢুকাইব, নারী বুড়ি সহ পায়খানার রাস্তা দিয়ে বাইরিব, কিয়ামত পর্যন্ত এই শাস্তিটাই চলবো। স্বামীরারে কষ্ট দিয়েন না, স্বামীর কষ্টের কারণে আপনার জাহান্নাম অবধারিত হইতে পারে। আপনাদেরকে বললাম সালাম কিন্তু আজ থেকে চলবো, ছোট বড় এর মধ্যে কোনো ফরক করা যাইব না। 2 নম্বর, 1 নম্বর যে বাড়ি থেকে সালাম দেয়, 2 নম্বর ওয়ামান খারাজা ইলাল মসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহ। আল্লাহ নবী বলেন 2 নম্বর যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে মসজিদে যায়, যাওয়ার পথে আল্লাহ তার পুরোপুরি জিম্মাদার হয়ে যান। আল্লাহ ডেকে বলেন বান্দা ঘর থেকে বের হয়ে মসজিদে রওনা দিয়েছো, আমি তোমার জিম্মাদার হয়ে গেলাম। যাওয়ার পথে বা আসার পথে যদি তুমি মারা যাও, তোমার জান্নাতের দায়িত্ব আমি কারো কাছে দিব না, কাউকে দিব না। তোমার দায়িত্বটা আমি নিজেই নিয়ে নিলাম, আমি নিজ দায়িত্বে তোমার জান্নাতে পৌঁছাইয়া দিব। 2 নম্বর যে ঘর থেকে বের হয়ে কোথায় যায়, তাহলে নামাজ কোন জায়গায় পড়ন লাগবো? ওরে বাবা, যদি মসজিদে 5 ওয়াক্তের নামাজ পড়তে পারেন, আপনার সুসংবাদটা বললেই দেই। যারা অন্ধকার অতিক্রম করে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আমার নবী একটা কথা বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাশাউনা ইলাল মাসাজিদি ফিজ্জুলাম উলাইকাল খাওয়াদুনা ফি রাহমাতিল্লাহ। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যারা অন্ধকার অতিক্রম করে, হলেও অন্ধকার অতিক্রম করে, অপেক্ষা করে, যারা বেশি বেশি মসজিদে গমন করে, তার মানে মাগরিবের নামাজ অন্ধকারে মসজিদে আদায় করে, এশার নামাজও অন্ধকার উপেক্ষা করে আদায় করে, ফজরের নামাজও অন্ধকার উপেক্ষা করে মসজিদে আদায় করে, জোহর আসর তো করে। যারা অন্ধকার অতিক্রম করে 5 ওয়াক্তের নামাজ মসজিদে আদায় করে, আল্লাহর রাসূল বলেন উলাইকাল খাওয়াদুনা ফি রাহমাতিল্লাহ, তারা মূলত 24 আওয়ার্স আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকে। বাবা অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা। নামাজ কি ঘরে হইব না মসজিদ হইব? হ্যাঁ মন থাকবো নি কথাটা। এবার জিগে এলাই, এই মাইকম্যান, কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ? 1 নম্বর যে ঘরে গিয়ে কি দেয়, সালাম দেয়। 2 নম্বর গড়তে বাইরে কয় যায়, মাশাআল্লাহ পারে দি, সবাই মোটামুটি শিখে হয়ে গেছে কেনা। 3 নম্বর ওয়ামান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। 3 নম্বর যে ব্যক্তি ঘর থেকে বের হইয়া আল্লাহর রাস্তায় যায়, কোন রাস্তায় যায়?
আল্লাহর রাস্তা আবার কোনটা? জিহাদে যাওয়া। 1 নাম্বার আল্লাহর রাস্তা, জিহাদে যায়, দিন শিক্ষার জন্য মাদ্রাসায় যায়, দিন শিক্ষার জন্য প্রচার করার জন্য তাবলীগে যায়, দিন শিক্ষার জন্য ওয়াজ মাহফিলে আসে। আলহামদুলিল্লাহ। কোন এই যে ওয়াজ মাহফিলে আসছেন, আল্লাহর রাস্তায় আসছেন, যাওয়ার পথে বা আসার পথে যদি আপনি মারা যান, আল্লাহ নিজ দায়িত্বে আপনার জান্নাতে আপনাকে পৌঁছাবেন। ডেকে বলবেন, বান্দা আমার রাস্তায় বের হয়েছিল তুমি, তোমার জিম্মাদারি তো আমি নিজে নিয়েছিলাম। যাওয়ার পথে মারা গেছো বা আসার পথে মারা গেছো, তোমার জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আমি কাউকে দিব না, কোনো ফেরেশতাকে দিব না, আমি নিজ দায়িত্বে তোমারে জান্নাতে পৌঁছাইয়া দিব। এবার কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ? 1 নম্বর ঘরে গিয়ে কি দেয়? 2 নম্বর ঘর থেকে বেরিয়ে কোথায় যায়? 3 নম্বর ঘর থেকে বের হয়ে কোথায় যায়? আল্লাহর রাস্তায় যায়। সালাম বড় গুরুত্বপূর্ণ জিনিস। এবার বলেন, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু কয় কারণে? 1 নম্বর সালাম, 2 নম্বর মেহমানদারি, 3 নম্বর তাহাজ্জুদ। বাবা কোনো কারণে তাহাজ্জুদ পড়তে পারলেন না, সূরা বাকারার শেষ 2টা আয়াত তিলাওয়াত করলে তাহাজ্জুদের নেকি পাইবেননি? পাইতেন না? পাইবেন। মোটামুটি বুঝাইতেছি কথাগুলো। অনেক লম্বা ওয়াজ করে লেছি। 2 ঘন্টার ওয়াজ করছি আমি 1 ঘন্টায়। 2 ঘন্টার ওয়াজ করছি, একটা না কইছি, থামছি আমি বিরতিহীনভাবে শুধু বলছি। এখন আর কিছু কইতাম না, কথাগুলো সবাই ঘরে লিয়ে যাবেন। এখন যা কইব চেয়ারম্যান সাহেব কইব ইনশাল্লাহ। কি কইন আপনারা? না শেষ, ওয়াজ শেষ, আর দরকার নাই, সাবজেক্ট শেষ মিয়া সাহেব, সাবজেক্ট শেষ। কইতার মো অন্য কথা, অন্য সাবজেক্ট ঢুকানোর দরকার নেই, এটা আমার অভ্যাস। এক সাবজেক্ট কমু, এটারে ঘুরায় এগারায় ফেঁচায় বুঝাইয়া ভিতরে ঢুকাই দিয়ে যাবো, বুঝছেন না? হ্যাঁ, চলবো আজকে। আমল করলে এইটুকুই যথেষ্ট, আর বেশি লাগতো না। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।